শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো, আজকে আবার লোক আসেনি। সকাল থেকে দেখো ঘর মুছতে শুরু করেছি। বিছানা পিছানা সব অগোছালো পড়ে রয়েছে। আগেই ঘরটা মুছছি, তার কারণ হচ্ছে মেয়ের খুব তাড়া আছে। মেয়ে ঠাকুরকে, গপুকে এখনও ঘুম থেকে তোলেনি। অনেক বেলা হয়ে গেছে। এই আসবে করে অপেক্ষা করে করে শিবানীদি আজ কাজেই এলো না। আমি ফোন করতে সে তখন বলছে যে না, আজকে আমি আসতে পারবো না, আমি এক জায়গায় যাচ্ছি, আমি পরে আসবো। ওদিকে ছেলেকে একটুখানি ওর বাবা বা আমদই দিয়ে ভাত খাচ্ছিল দেখে ওরও শখ হলো, তাই ওকে একটু মেখে দিয়েছিলাম। চামচে করে বসে বসে খাচ্ছে, আর বড় মেয়ে বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আর তাড়াতাড়ি করে ওরা একটু টিফিন খাবে বললো, ওই জন্য ঝালমুড়ির জন্য রেডি করতে চলে এসেছি। ঝালমুড়ি মাখবো বলে শশা নিয়েছি, শশাটাকে কেটে আর এখানে পটল কাটছিলাম, পটল পোস্ত করব বলে। দেখো, তা মেয়ে বললো মা আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য আবার তাড়াতাড়ি করে শশাটা কাটতে বসে গেছি, যে শশা দিয়ে মুড়ি খাবে। শশাটাকে একটু ভালো করে জিরি করে কেটে নিয়ে তার সঙ্গে টমেটো, একটু পেঁয়াজ, চানাচুর সব দিয়ে ঝালমুড়ির মতো মুড়িটাকে খুব সুন্দর করে মেখেছিলাম। খেতে খুবই ভালো লাগছিল। আমি, বাবাই, সোনা সবাই মিলে খেলাম। ছেলেও একটু আধটু খেয়েছে। মাকে খেতে দেখলে যা হয়, মনে হয় কি মা হয়তো খুব ভালো জিনিস খাচ্ছে। তাই তাড়াতাড়ি করে এলো, দেখি আমি একটু খাই। আর খেয়ে দেখ, যদি তোর ভালো লাগে আর একটু খাবি। বাচ্চারা তো এমনি এক জায়গায় বসে খায় না, যদি ওই কাউকে খেতে দেখলো তখন ইচ্ছা হলো। দেখো মুড়িটাকে ঝালমুড়ির মতো তো মেখেছি। এইবারে ওটা আমরা তিনজনে বসে খাচ্ছিলাম। ছেলেও তার সঙ্গে যোগ দিল, দিয়ে একটু যাই হোক খেলো। খেয়ে একটুখানি পেটটা ভরা নিয়ে কথা, তারপর তার রান্না বসিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। ওই দেখো ছেলে এসে বসেছে, বলছে মা আমাকে একটু খাইয়ে দাও, আমি একটু খেয়ে দেখি। আমি আজকে কি করেছি জানো, এত ঘরের মধ্যে গরম হচ্ছিল যে আজকে একটা কাণ্ড করেছি। এই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ভাবছি যে কি করে রান্না করতে যাব। সেই জন্য একটা আজকে কাণ্ড করেছি, জানি তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি। জামা কাপড়গুলোকে ভাঁজ করে চেয়ারের একটা সোফার একটা সাইডে রেখে দিলাম। মানে জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল। মেয়েরা তো সমানে আমার সাথে সাথে করেই যায়, এক না হলে না মানে পারা যাচ্ছে না। মানে একা যে সমস্তটা করব আমার তো শরীরেও নেয় না। তারপর ওরা একটু অনেক হেল্প করে দেয় বলেই আজকে সুবিধে, মানে এতটা কষ্ট আমার হয় না গরমের জন্য। এবার রান্না বান্নাটা তো করব আমি। এবার রান্নাটা যে করতে যাব, ওখানে এত গরম। আর আমার না রান্নাঘরে জানলা নেই, জানো তো। চিমনিটা জ্বালিয়ে দিই ঠিক কথাই, কিন্তু জানলাটা নেই বলে হাওয়া বাতাস আসে না, আরও যেন গুমোট গরম। মানে কি যে অসহ্য লাগে, কি বিচ্ছিরি লাগে ওইভাবে রান্না করতে, যে কি বলবো। কিন্তু কি করব, রান্না তো করতে হবে আর খেতেও হবে। তাই জন্য এদিকে সোফা টোফাগুলোও সব গুছানো আছে। টুকিটাকি যেটুকু কাজ বাকি ছিল, ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে, এগুলো মোটামুটি রোজই একটু ঠিক করতে লাগে। তারপর ডাস্টিং তো করতেই হয়, প্রত্যেক দিনের একটা কাজ আমার ডাস্টিং করা। একটু এই ক্যাবিনেটের ওপরটাও একটু গুছিয়ে নিলাম। মেয়ে তো যেখানে সেখানে মানি পার্স ফেলে রেখে দেয়, তারপর যখন পড়তে যাবে তখন খোঁজ পড়বে, মা মানি পার্সটা কোথায় রাখলাম, এই তো এখানে রাখলাম, কোথায় গেল। মানে কোনো জিনিসটা একটু গুছিয়ে রাখ বলে বলে তো মুখ ব্যথা হয়ে যায়। যাই হোক, তাও ওরা অনেক করে দেয়, আমার কষ্ট দেখলেই করে দেয়। কেন মিথ্যে কথা বলবো, ওরা কিন্তু করে। তাই একটু টুকিটাকি তো করবেই, মানে সারাদিন ওরাও তো বাইরে বাইরে কোথায় নিজেরা পড়াতে যাচ্ছে, এইসব তো চলছেই। দেখো না, এখন তো সমানে এই যে পড়তে বসেছে, একদিকে পড়ছে আবার একদিকে আমাকে উঠে উঠে কিছুটা করে করেও দিচ্ছে। এই তো চলছে সারাক্ষণ পড়াশোনা কাজ, এইভাবেই চলছে। আর আমি একটু ক্যাবিনেটটাকে মুছে নিচ্ছি, ভীষণ মানে ধুলো পড়ে যায়। আমাদের একদম রাস্তার ধারে বাড়ি তো, খুবই ধুলো পড়ে। মানে রোজেরটা রোজ না মুছলে না, মানে তুমি সেই ধুলো, মানে অতিরিক্ত ধুলো হয়ে যায়, বিচ্ছিরি লাগে। আর চতুর্দিকে ধুলো থাকলে না, সেগুলো নিয়ে আর মানে বিরক্ত লাগে। মানে এত ধুলো চতুর্দিকে, হাত দিলেই যেন মনে হয় হাত জামা কাপড় সব নোংরা হয়ে যাচ্ছে। ওই জন্য যতটুকু পারি
আর যে কাজের মেয়েগুলো এলে কি ওরা একটু করে নেয়, ডাস্টিংটা করে, কিন্তু এখন যেহেতু ওরা আসছে না কেউ, এখন আমরা নিজেরাই করে নিচ্ছি। ছেলে করে দেয় জানো তো, ডাস্টিংটা ছেলে খুব ভালো করে, সব তুলে তালে ভালো করে মুছে দেয়। আজকে ও পড়তে বসেছে, ওর পড়ার একটু চাপ আছে, লেখা টেখা আছে, তো স্কুল খোলার টাইম তো হয়েই এলো, ওই জন্য পড়তে বসেছে। আমি বললাম তুই তোর কাজটা বাবা করে নে, তারপরে আমি যা হোক করে নেবো। আর এই ফুলটা বারবার খুলে যাচ্ছে, বারবার খুলে যাচ্ছে, কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। একটু করে লাগিয়ে দিচ্ছি সেলো টেপ দিয়ে, কিন্তু তারপরে আবার ছেড়ে দিলেই একটুখানি বাদে আবার খুলে যাচ্ছে। তাই ওই সেলো টেপ দিয়ে আরেকটু চেষ্টা করছি লাগাবার, কিন্তু একটু বাদে আবার খুলে গেল। এবার ওই পাশেই একটু গুজে দেওয়ার চেষ্টা করছি, গুজে দিলে যদি ঠিক মতো থাকে। গুজে একটুখানি কোনো রকম করে একটু ঠেকিয়ে ভালো করে গুজে দিয়েছি। হ্যাঁ, এইবার ঠিক মতো ওটা রয়ে গেছে। এবার ক্যাবিনেটের তলাগুলো মুছতে হবে, ওর ভেতরগুলো ধুলো হয়ে গেছে, এগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর জানো তো এই ধুলো ময়লা থাকলে না আর কীরকম যেন মানে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। চতুর্দিক পরিষ্কার থাকবে দেখবে ভালো লাগে। এবার ভালো করে এইগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট এই ফ্লাওয়ার ভাসগুলো না আমি কিনেছি, কিনে এতে এই কুচো ফুলগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আমার না ফুল খুব ভালো লাগে, ফুল দিয়ে বেশ সাজাবো চতুর্দিক। আর মানে জেনুইন ফুল যেগুলো সেগুলো মানে এনে রাখবো কি দুদিন বাদে গাছ শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গিয়ে এত রোদ না, রোদেতে গাছ একবারে থাকছেই না। আমি যত গাছ আনছি কিছুদিন থাকছে, তারপরে না কীরকম নেতিয়ে যাচ্ছে, মানে এত গরম। যাই হোক, মোছামুছিটা মোটামুটি এখানে করে নিয়েছি। এবার খাটের ওপরটা একটু মুছতে হবে, বিছানার ওপরে শোকেস মতো আছে ওইখানটাও মুছবো। এই কাঁচগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে এবার খাটের ওপরটা মুছে নেবো। বিছানায় উঠে ভালো করে ওই দেয়ালের ওই সাইডগুলো নোংরা হয়েছিল, ওই দিকগুলো পরিষ্কার করে নিলাম। দেয়ালগুলো নোংরা থাকলে না ভালো লাগে না, তাও মোছা হয় গো, তাও দেখো কীরকম ধুলোবালি হয়ে যায়। এইবারে দেখো যেটা তোমাদের দেখাবো বলছিলাম, আমার এই জায়গাটায় না একটা গ্রিল আছে। এবারে এত গরম না, আমার তো রান্নাঘরে জানলা নেই বললাম, আমি রান্না করতে পারছিলাম না। ওই জন্য আমি কি করেছি, ঘরে মাঝখানের এই যে পটল পোস্তটা বসাতে এসে আমি তার আগে মেয়েকে বললাম এইখানটা একটু পর্দাটা লাগিয়ে দে, গ্রিলের সাথে আটকে দে, আর মাঝখানের দরজাটা ঘরে এটা আমার তো ঘর আর রান্নাঘর মাঝখানে একটা দরজা, আর খুব যে বিশাল বড় রান্নাঘর তা তো নয়, ছোট্ট রান্নাঘর, তাই জন্য ও ভালো করে লাগিয়ে দিয়েছে। এবার সেটাকে ওখানে আমি এসিটা চালিয়ে দরজাটা খুলে দিয়েছি। এবার ঘরও আমার ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমার ওই জায়গাটা আমি দাঁড়িয়ে রান্না করতে আমার অতটা কষ্ট হচ্ছে না। এইভাবেই রান্নাটা শেষ করেছি আজকে, ওই জন্য রান্না করতে গিয়ে আজ আমার খুব একটা কষ্ট হয়নি। রান্নাঘরেও আর কি ঠান্ডাটা এসছে। আমার 1.5 টনের এসি মোটামুটি হয়ে যায়, ঘর আর ওই রান্নাঘরটা হয়ে গেছে। ঘর দুয়ার মোটামুটি গোছানো হয়ে গেছে, রান্নাটাও পটল পোস্ত হয়ে গেলেই মাছটা রান্না করে নেব। আর তোমাদের তো বললামই মাছটা কিভাবে করব। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এবার আলু কাটবো। সামান্য সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা কারি করব, আলু পড়বে, কিন্তু একটু আলু পড়বে। আইটেম যেহেতু আজকে আমার একটু কম আছে, তেল পটল করে এই পটল পোস্ত করেছি আর এই মাছটা, ওই জন্য একটু আলু দেব, আলু দিলে খেতে সুবিধে হবে। দেখো মাছগুলো বড় বড় পিস, খুব সুন্দর মাছ, টাটকা একদম জ্যান্ত মাছ পেয়েছে। এবারে বললো এটা 1 কিলো 400 জ্যান্ত মাছ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সব কিছুই তো দেখাচ্ছি, তাই এটা একটু শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা,
দেখো সকন তো মাছগুলোকে দেখলে নিয়েছি সব রান্না করব বলে, সব মাছ টাছ রান্না করে। এত গরম, মানে রান্নাঘরে দাঁড়িয়ে যে একটু ভিডিও করব, তোমাদের সঙ্গে কথা বলবো, সেটুকু মানে সুযোগ পাচ্ছি না। মানে গরমে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কোনো রকমই মানে করে পালিয়ে আসতে পারলে বাঁচি। তারপরে দেখো আমাদের বললাম না নাচের একটা ফাংশান হবে, সেই ফাংশানের জন্য রেডি হচ্ছিলাম। মানে জামা কাপড়, আজকে কাপড় টাপড় সব দেখানোর ছিল, সেই কাপড়গুলোকে নিয়ে গিয়ে সমস্ত ওখানে দেখানো হলো। আমি যে কাপড়টা পরবো, এই দেখো, এই যে এই কাপড়টা আমি পরবো, জানো তো, এটা পিঙ্ক কালার, রানী পিঙ্ক আর কি। আর এই দেখো লেখা লেখা আমার যে ডান্সটা রয়েছে, এটা ফ্যাশন শোতে ডান্সটা করব, তা ওটাই রয়েছে আমি মিস ক্যালকাটা, আমার সঙ্গে আমার এক জান আছে। এরকম অনেক গানেরই নাচ হবে। যাই হোক, যদি আমি সুযোগ পাই ভিডিও করার, তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা ওখানে তো সাজগোজ হবে, মানে সব রকম হবে। জানি না ভিডিও করতে পারবো কি না, যদি পারি নিশ্চয়ই শেয়ার করব। আর তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি যে আজকে আমাদের ফাইনাল রিহার্সাল ছিল। স্টেজ রিহার্সাল হবে না, আমরা এখানেই আমাদের ঠাকুরবাড়িটা তোমাদের একদিন দেখাবো। আজকেই মেয়েকে বলেছিলাম, মেয়ে পড়তে যাওয়ার এত তাড়া ছিল, আবার ও নাচ করছে, জানো তো, ও আমার ছোট মেয়ে করছে শিবতাণ্ডব। এবার শিবতাণ্ডবটা করলো, আজকে গিয়ে একবার ওখানে রিহার্সাল দিয়ে একবার দেখিয়ে দিল ওদেরকে, ও নিজেই বাড়িতে প্র্যাকটিস করে নিয়েছে, এবার ওখানে গিয়ে একবার করলো। তারপর আমার ননদের মেয়ের সঙ্গেও একটা নাচছে। ওটা কোন গানটা রে? হ্যাঁ, ফাগুনের মোহনায় 2.2, ওইটাও নাচছে। তা আমি খুব চেষ্টা করব গো, ওগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করব। তা এই জন্য এখন এই জাস্ট আমি রিহার্সাল দিয়ে বাড়ি এলাম। তা রাত্রে রান্না সব করেই রেখেছিলাম। এবার এসে আমরা যার যার মতো খেয়েছি। এই যে এবার মেয়ে একা একা খাচ্ছে, এই দেখো, মেয়ে একা একা খাচ্ছে। আমি একটু ওই খাওয়ার ভিডিওটা করলাম বলে, তাই ও বলল যে আমি তাহলে ভিডিওটা করে দিচ্ছি, খাওয়ার ভিডিওটা করলাম। তাই জন্য মানে ওটা করে নিলাম। তারপরে ও করে দিল বলে ও লাস্টে বলল, তার আগে একটু জেম্মা আমার যা পোলাও, পরে পনির, আলুর দম সব পাঠিয়েছিল, সেইগুলো ও একটু খেলো। 3 ভাই বোনেই খেয়ে তারপরে এখন বললো যে মা তোমার ভিডিওটা করে দিয়ে তারপরে আমি দুটো ওই মাছের ঝাল দিয়ে ভাত খাবো। আজকে মাছটা খুব ভালো হয়েছিল, তাই মাছের ঝাল দিয়ে ও ভাত খেলো। তা আজকে আর কি করব, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেন ভিডিওটা আজকে খুব ভালো হয়নি জানি, কারণ সারাদিনে না একদম সময় পাচ্ছি না। যতক্ষণ এই ফাংশানটা শেষ হচ্ছে ততক্ষণ মানে আমাদের মানে একদম দম ফেলার টাইম নেই। মানে 14 বার সেখানে যেতে, মানে সেরে সুরে সেখানে যাওয়া, তারপরে সবার সঙ্গে মিলে একসঙ্গে রিহার্সাল দেয়া, তো কোথায় ভুল কোথায় ভ্রান্তি সব ঠিকঠাক করতে হচ্ছে, যা হয়। তাই এইসব করে মানে ফিরতেও রাত হয়ে যাচ্ছে। তারপর আবার এদিকে কোনো শর্টস, যার জন্য আমি দিতেও পাচ্ছি না, এদিকে কোনো বড় ভিডিও সেইভাবে করতে পারছি না। যাই হোক, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, না থাকলে আমি কি করে এগোবো বলো। একটু পাশে থেকো, আমাকে একটুখানি মানে সাহস দিও। আর তোমরা পাশে থাকলে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা চালিয়ে যাব যেন আরও ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, কেমন? তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরের দিন অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে এসে কথা বলবো, কেমন? শুভরাত্রি।